إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান একমাত্র ইসলামের বাইরে মুসলমান ইহুদিদের জীবন গঠন করতে পারে না। ইসলামের জীবন বাইরে রেখে মুসলমান খ্রিস্টানদের জীবন আদর্শ অবলম্বন করতে পারে না। হিন্দুদের জীবন আদর্শ অবলম্বন করতে পারে না। বৌদ্ধদের জীবন আদর্শ অবলম্বন করতে পারে না। উপজাতিদের জীবন আদর্শ অবলম্বন করতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদ এবং নাসারাদের মতাদর্শ, তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি আপনি যতক্ষণ পর্যন্ত অবলম্বন না করবেন ততক্ষণ পর্যন্ত ইহুদরা আর নাসারারা আপনার উপর রাজি হবে। আল্লাহর নবী সব সময় ইহুদিদের পক্ষ অবলম্বন করছেন না বিরোধিতা করছেন? বলেন না কেন? আপনারা আশুরা রোজা কবে রাখেন? দুইটা না? আশুরা মুহররমের 10 তারিখের রোজা ইহুদরা রাখতো, মদিনার ইহুদরা। নবীজি যারা দেখলেন তারা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, মা হাজা, কি ব্যাপার এদিনে তোমরা রোজা রাখো? তারা বলল, হাজা ইয়াউম নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন ওয়া জুনুদা ফাসানা মূসা ওয়া আমারানা বিসিয়ামিহি। নবীজি বললেন, লি আসহাবিহি সুমু ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। তারা বলল যে এটা এমন একটা দিন আসলে দিন, এই দিন আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে ফিরআউনের হাত থেকে রেহাই করেছে এবং ফিরআউনকে দরিয়ায় ডুবাইয়া মারছেন। এটা একটা বড় নিয়ামত না মূসা আলাইহিস সালামের জন্য। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার স্বরূপ রোজা রেখেছেন এবং তার কওমকেও রোজা রাখার অর্ডার দিয়েছেন। নবীজি বলেন, তাই নাকি? তাহলে তো আমরা বেশি মুক্ত মূসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের চাইতে, এবং তিনি আমার নবী ভাই। তোমরা কেমন করো? আমি তো তার ভাই। নবুয়তের নিসবতে, রাসালাতের নিসবতে আমি তার ভাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। মূসাকে কিতাব তৌরাত দিয়েছে আর তৌরাত কিতাবকে বনি ইসরাঈলের জন্য হেদায়েতের কারণ বানিয়েছে। ঠিক আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। কাজে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হওয়া যাবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে মুসলমান হওয়া যাবে। কোরআনের শিক্ষা শিক্ষিত হলে আপনার সুনাগরিক হওয়া যাবে, স্বাধীনতাকামী হওয়া যাবে, মানবতাবাদী হওয়া যাবে। আজকাল তো মানবাধিকার সংস্থা আছে, কিন্তু মানবাধিকার সংস্থার সভাপতি, চেয়ারম্যান, যার মধ্যে মানবতার লেশ মাত্র রয়েছে। মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কে হবে বলেন? যার মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ব আছে। যাদের কাছে মনুষ্যত্ব নাই, মানবতা নাই, সেটা কি বিশ্ব মানবতার চেয়ারম্যান? মানবতা চূড়ান্ত চিরন্তন নজির স্থাপন করে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই ধারাবাহিকতায় তার পরবর্তী 4 খলিফা সেই মানবতা, ইনসানিয়তের এবং ঈমানের সেই তরিকায় তারা নিজেদের অবলম্বন রেখেছে। কথা বুঝে আসছে? একটা কথা বলে আমি আমার কথা বলতেছি। এলেম হলো দুধ, শরীয়ত হলো দুধ। বলেন শরীয়ত কার বুঝেন তো? কোরআন এবং সুন্নাতের আইন হলো শরীয়ত। সহজ কথা বুঝেন, কোরআন হাদিসের আইনের নাম শরীয়ত। মুখস্থ করে, কোরআন হাদিসের আইনের নাম শরীয়ত। আর মারফত হলো ঘি। ঘি বুঝেন তো? ঘি দিয়ে বানায়। দুধ ছাড়া যদি কেউ ঘি বানাইতে চায় পারবে? কাজে শরীয়ত মানা ছাড়া কেউ যদি বলে আমি মারফত অর্জন করেছি,
বলছি আল্লাহকে চিনেছি, আল্লাহ পর্যন্ত পৌঁছেছি, এ কি মারিফাতে পৌঁছেছে না শয়তান পর্যন্ত পৌঁছেছে? ইলমে বাতিন হামসু মাসকা ইলমে জাহির হামসু শি, ইলমে বাতিন হামসু মাসকা ইলমে জাহির হামসু শি, বেশিরে যায় মাসকা শাওয়াতে দাশবাদ বেশরাদি। ইলমে বাতিন হামসু মাসকা ইলমে জাহির হামসু শি, বেশিরে যায় মাসকা শাওয়াতে দাশবাদ বেশরাদি। শরীয়তের না জানা আর বলে আমি মায়ের বদল করে ফেলেছি, এতে শরীয়ত না বুঝে আমল না করা পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত বুঝার তৌফিক দান করেন এবং শরীয়ত অনুযায়ী আমলের তৌফিক দান করেন এবং আল্লাহকে চিনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু